আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন আমাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন। সকালের সূর্য দেখলেই বোঝা যায় যে দিন কেমন যাবে। ওবায়দুল কাদেরের ওখান থেকে কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু চিকিৎসক এসে আপনার চিকিৎসা করছে। ওই সময় আপনার অভিভাবক যদি করাপ্টেড হয় তাহলে বাকি সার্কেলগুলোও করাপ্টেড হবে। প্রধানমন্ত্রীর এপিএস এর ড্রাইভারের দুঃসম্পর্কের আত্মীয় ওই জায়গায় আইসিইউ বেড পাইছে, যে সিরিয়াল অনেক পরে ছিল। ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল, আপনি একজন ডাক্তার, আবার রাজনীতিতে এসেছেন কেন? ডাক্তারি পেশা ছেড়ে রাজনীতিতে কেন? ধন্যবাদ আপনাকে। আসলে ছোটবেলা থেকেই আমরা স্কুলে বা কলেজে সবসময় চেষ্টা করছি ফার্স্ট বয় থাকার জন্য। তো ফার্স্ট বয় হওয়ার কারণে দেখা গেছে আমরা কারো দ্বারা কখনো যে অন্য কেউ আমাদের উপর করবে, ছড়ি ঘুরাবে, এটা কখনো আমরা চাই নাই। আমরা যখন আসলাম যে মেডিকেল সেক্টরে, তো এটা একটা স্মৃতিচারণ করি ছোট করে, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। সেটা হলো যে আমার এক চাচা, তার জন্য আমি একটা আইসিইউ বেডের, উনি লিগালি মানে সিরিয়ালে আগানো ছিল, সেখানে প্রধানমন্ত্রীর এপিএস এর ড্রাইভারের দুঃসম্পর্কের আত্মীয় ওই জায়গায় আইসিইউ বেড পাইছে, যে সিরিয়ালে অনেক পরে ছিল। তো যখন সিরিয়ালে আগে থাকা সত্ত্বেও আমি দেখলাম যে এই দেশকে যদি আমি সার্ভ করতে চাই, এই ছোট ছোট জায়গা থেকে শুরু করতে হবে, আর যেটা রাজনীতি ছাড়া সম্ভব না। আপনি হয়তোবা যে এখন হয়তোবা কি হইতো, আমাকে ভিজিট দিয়ে রোগীরা আসতো, দেখা যাইতো, কাউকে হয়তোবা একটু গরিব হইলে ফ্রি করাই দিতাম। কিন্তু বড় পরিসরে আমি যখন মেডিকেল কলেজে পড়েছি, নিজেও যখন হসপিটালের বেডে ভর্তি থেকেছি, আমি এই ছোট ছোট বিষয়গুলো আমাকে খুব মনে হয়েছে যে এর থেকে বড় বড় ঘটনা আর হইতে পারে না। যে ওয়াশরুমে আমার রোগীর অ্যাটেন্ডেন্ট যেতে পারবে না, সেই ওয়াশরুম আমি নিজে কখনো, যেদিন আমি সারাইতে পারবো যে আমি নিজে একটা মেডিকেল কলেজের প্রফেসর হয়ে আমি যে ওয়াশরুম ব্যবহার করব, একটা রোগীর অ্যাটেন্ডেন্ট সেও যাতে সেম ওয়াশরুমটা, সেম খাবারের মানটা যাতে সে এন্টারটেইন হইতে পারে, এইটা এনশিওর করতে হবে। তো এই জন্য মনে হইলো যে শুধু ডাক্তারি করে আমি হয়তো বা নিজের বাড়ি গাড়ি অনেক বড় কিছু হইতো, কিন্তু হয়তো বা এখন মনে হচ্ছে যে রাজনীতি করে অনেকগুলো মানুষের দোয়া এবং দেশের জন্য কাজ করার যে সুযোগ, এইটা এইভাবে পাওয়া কখনোই যায় না, শুধু ডাক্তারি করে চেম্বার করে হয় না। এই জন্যই রাজনীতিতে আসা। কারণ হচ্ছে কি, যে এই দেশের অনেক পরিবর্তন দরকার। যেই পরিবর্তন আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন আমাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন, পরবর্তীতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি স্বপ্নদ্রষ্টা ছিলেন, তারা কোনোদিন আপোষ করেন নাই। তো এই আপোষহীনতার জন্যই তাদেরকে আমরা জেনে শুনে বুঝে আমরা মনে করেছি বাংলাদেশের উন্নয়ন, ভাগ্যের উন্নয়ন বিএনপির মাধ্যমেই সম্ভব। এই জন্যই আমাদের এই রাজনীতিতে আসা। আপনি যেই কথাটা শুরুতেই বলেছেন, আওয়ামী লীগের আমলে হয়তো বা সেটি ঘটেছে হাসপাতালে, আত্মীয় দুঃসম্পর্কের আত্মীয়রা হাসপাতালে সবার আগে সুযোগ সুবিধা পেত। এখন বিএনপি ক্ষমতায় রয়েছে, এখন কি এটা সুযোগ পাবে না বিএনপির যারা রয়েছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনাকে আমরা দেখেছি, উনি লন্ডনে যখন উনি নিজে পাবলিক বাসে চড়তেন, উনি নিজে ডিসকাউন্টেড টি শার্ট পরতেন। এখনও বাংলাদেশে আসার পরেও গতদিন দেখলাম একটা বাচ্চা তার সাথে ছবি তুলবে, উনি নিজে দরজা খুলে ছবি তোলার জন্য জায়গা করে দিলেন। প্রত্যেকটা জিনিসের মধ্যে, এবং খাবারের খরচ আপনি দেখবেন যে খাবারের খরচ যা ছিল সেটা প্রায় 8 গুণ কমায় আনা হয়েছে। যে 250 টাকার মধ্যে যেটার খরচ ছিল হয়তো বা 2000 বা 2500 টাকা একটা মানুষের সাধারণ জন্য যে খাওয়া দরকার। তো এগুলো তো নতুন চমকপ্রদ বিষয়। তো আপনি যে হইলো কি যে সকালের সূর্য দেখলেই বোঝা যায় যে দিন কেমন যাবে। তো আমরা দেখতেছি তো দিনের শুরুটা। না, আমি এখানে যুক্ত করি আপনার সাথে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের, যিনি যখন তারা ক্ষমতায় ছিল তখন আসলে শেখ হাসিনা বা যারা দলীয় প্রধান ছিল তারা সরাসরি এই সুযোগগুলো ভোগ করে নেয়, কিন্তু তাদের পাশে যারা থাকেন, অন্যান্য নেতাকর্মী যারা থাকেন, ওই যে আপনি বললেন একটু আগে, দুঃসম্পর্কের আত্মীয়, দুঃসম্পর্কের রাজনৈতিক কর্মীও থাকে কিন্তু সুসময়ে, তারা এই সুযোগগুলো নেয় কিনা? আপনি এখানে বলে, কিন্তু ওরা হইলো কি যে এখনো ফ্যাসিস্ট হাসিনার একটা ব্যানার আমি দেখছিলাম 24শে গণঅভ্যুত্থানের পরে, যে আমি দেশের বাইরে কোথাও চিকিৎসা নিব না, কিন্তু ঠিকই ভণ্ডামি করে দেশের বাইরে যে সে ঠিকই চিকিৎসা নিয়ে আসছে। তো এটা হইলো বললাম কি যে সিনিয়র লিডাররা, এটা হইলো চিকিৎসার মধ্যে এক ধরনের ভণ্ডামি ছিল, এক ধরনের এখানে ইন্টেনশন ছিল যে বাইরের লোকের কাছে দেখাবে একটা, করবে একটা। যেমন আপনি ওবায়দুল কাদেরের ওখান থেকে কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু চিকিৎসক এসে আপনার চিকিৎসা করছে ওই সময়। তো এখন সিনিয়র লিডারদের ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাডাম খালেদা জিয়ার ক্ষেত্রে যে অমানবিক ঘটনা তারা ঘটাইছে, তার চিকিৎসা যেটা বাংলাদেশে ভালো ট্রিটমেন্ট হয় না, এইটা একদম সারা পৃথিবীর সব লোক বলবে সেটা হাসিনা হইতে দেয় নাই। আবার তার আশপাশের লোকজনের কথা, এখন আপনার অভিভাবক যদি করাপ্টেড হয় তাহলে বাকি সার্কেলগুলোও করাপ্টেড হবে। সমস্যা হলো কি, আপনি যখন ইখতিয়ার পাবেন, যেন আমরা
শোডাউনের পলিটিক্স আমরা করতে পারি না, আমরা মোটরসাইকেল শোডাউন দিতে পারি না। কারণ কি, আমাদের নেতা তারেক রহমান বলছেন সাধারণ মানুষের ক্ষতি হবে, এরকম কাজ করা যাবে না।